সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি ভোকাবুলারি, এইচএসসি, এসএসসি অ্যান্ড ফর অল ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার্সদের নিয়ে। তাহলে লেটস গেট ইট স্টার্টেড। নম্বর 1, women in our society have always been dash subservient to men, অর্থাৎ আমাদের সমাজে নারীদেরকে সব সময় বিবেচনা করা হয় পুরুষের অধীনস্থ হিসাবে। এখন বাক্যটি ভেঙে ভেঙে, উইমেন ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে নারীদেরকে, হ্যাভ অলওয়েজ বিন ড্যাশ, হ্যাভ অলওয়েজ বিন কনসিডার্ড, অর্থাৎ বিবেচনা করা হয় বা গণ্য করা হয়, সাবসার্ভিয়েন্ট টু মেন, পুরুষের অধীনস্থ হিসাবে। অর women in our society have always been considerably subservient to men, এটাও দেয়া যাবে। নেক্সট, নাম্বার 2, the majority of the houses are male dash usually by husbands, অর্থাৎ অধিকাংশ বাড়ি পুরুষ শাসিত, সচরাচর স্বামী কর্তৃক। বাক্যটি ভেঙে ভেঙে, the majority of the houses, অর্থাৎ অধিকাংশ বাড়ি, আর মেল ড্যাশ, মেল কি, মেল ডোমিনেটেড, অর্থাৎ পুরুষ শাসিত, কে কর্তৃক, ইউজুয়ালি বাই হাজবেন্ডস, অর্থাৎ সচরাচর স্বামী কর্তৃক। নেক্সট বাক্য, নম্বর 3, ইন মেনি হাউসহোল্ডস উইমেন আর ড্যাশ আপ বাই দ্য হাজবেন্ডস অর ড্যাশ বাই দ্য ইন লস, অর্থাৎ অধিকাংশ বাড়িতে মহিলাদেরকে মারা হয় স্বামীর দ্বারা অথবা শ্বশুর বাড়ির আত্মীয় দ্বারা দুর্ব্যবহার করা হয়। এখন বাক্যটি ভেঙে ভেঙে, ইন মেনি হাউসহোল্ডস, অর্থাৎ অনেক গৃহস্থলিতে, উইমেন আর বিটেন আপ, নারীদেরকে মারা হয় বা প্রহার করা হয়, বাই দ্য হাজবেন্ডস, স্বামী কর্তৃক, অর ম্যালট্রিটেড বাই দ্য ইন লস, অর্থাৎ শ্বশুর বাড়ি তারা ম্যালট্রিটেড, অপদস্থ হয় অথবা দুর্ব্যবহার করা হয়। Next, number 4, but their miseries go dash because women lack of their rights and do not know how and where to seek dash, অর্থাৎ কিন্তু তাদের এই দুর্দশা লক্ষ্য করা হয় না বা লক্ষ্যহীন অবস্থায় থাকে, কারণ তাদের অধিকার সম্পর্কে মেয়েদের সচেতনতার অভাব রয়েছে এবং জানে না কিভাবে এবং কোথায় ন্যায় বিচার খোঁজ করবে। এখন বাক্যটি ভেঙে ভেঙে, বাট অর্থাৎ কিন্তু, দেয়ার মেজরিস গো ড্যাশ, অর্থাৎ তাদের দুর্দশা লক্ষ্য করা হয় না। লক্ষ্য করা হয় না হচ্ছে আননোটিসড অর আনসিন, বিকজ উইমেন ল্যাক, অর্থাৎ নারীদের অভাব আছে। কিসের অভাব? ড্যাশ দ্য কনসাসনেস অফ দেয়ার রাইটস, তাদের অধিকার সম্পর্কে তারা সচেতন নয়, অ্যান্ড ডু নট নো, এবং তারা জানে না, হাউ অ্যান্ড হোয়ার, অর্থাৎ কিভাবে এবং কোথায়, টু সিক জাস্টিস, তারা ন্যায় বিচার পাবে, এটা তারা কখনোই জানে না। নেক্সট, নম্বর 5, টু প্রোটেক্ট দেয়ার রাইটস গভর্নমেন্ট হ্যাজ ড্যাশ দ্য উইমেন অ্যান্ড চিলড্রেন্স রেপ্রেশন অ্যাক্ট, অর্থাৎ তাদের অধিকার সংরক্ষণের জন্য গভর্নমেন্ট অর্থাৎ সরকার নারী ও শিশু নির্যাতন আইন চালু করেছে। এখন বাক্যটি ভেঙে ভেঙে, টু প্রোটেক্ট দেয়ার রাইটস, তাদের অধিকার সংরক্ষণের জন্য, গভর্নমেন্ট হ্যাজ ড্যাশ, এখন সরকার চালু করেছে, সরকার প্রবর্তন করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ ইন্ট্রোডিউসড, কি প্রবর্তন করেছে বা কি চালু করেছে, দ্য উইমেন অ্যান্ড চিলড্রেন্স রেপ্রেশন অ্যাক্ট, অর্থাৎ নারী এবং শিশু নির্যাতন আইন, অর্থাৎ এখানে আনসারটি হবে ইন্ট্রোডিউসড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নেক্সট, নম্বর 6, বাট ফিউ উইমেন আর বিং ড্যাশ বাই দ্য নিউ ড্যাশ, অর্থাৎ কিন্তু এ নতুন আইন দ্বারা কিছু সংখ্যক মহিলা উপকৃত হচ্ছে, বাট মানে কিন্তু, ফিউ উইমেন কিছু সংখ্যক নারী, আর বিং বেনিফিটেড অর্থাৎ উপকৃত হচ্ছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভার্ব, বাই দ্য ড্যাশ নিউ ড্যাশ, অর্থাৎ নিউ ল, নতুন আইনের দ্বারা, অর্থাৎ কিন্তু এ নতুন আইন দ্বারা কিছু সংখ্যক মহিলা উপকৃত হচ্ছে,
উইশ ইউ গুড লাক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ভোকাবুলারি বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তোমাদের কি প্রয়োজন, কি নিড সেটি লিখে জানাবে। নেক্সট ক্লাসে আমি সেই ভিডিওগুলো আপলোড করব। উইশ ইউ গুড লাক। তোমাদের থ্যাংক